ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার ঈদের ব্লগটি শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল, তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ঈদ মানে কি? ঈদুল আজহা হতো গরু কাটাকাটি, খাওয়া দাওয়া, আর হচ্ছে বাচ্চাদের মেহেদি লাগানো, আনন্দ ফুর্তি করা, এটাই। আর প্রথমে আমার যে ভাসুরের মেয়েটা মেহেদি লাগাই নিল তার ইচ্ছা মতো, তারপর চলে আসলাম। আর আমরা এখন আছি কোথায় জানেন? আমার অন্য বাড়িতে, অর্থাৎ আমি যে বাড়িতে থাকি সেখানে না, যেখানে আমার ভাসুর দুজন বাড়ি করেছে সেখানেই আছি। আর সেখানে যে ঈদ পালন করছিলাম, আর আপনার ভাই সেমাই দিয়েছে, ভাবিরা সেমাই খাচ্ছে। আমি আবার মিষ্টি জিনিস বেশি একটা পছন্দ করি না, তারপরও আমাকে একটু খাওয়াই দিচ্ছিল। কিন্তু প্রথমে আমার সাথে একটু মজা নিল, তারপর আমি খাবো না, তারপর জোর করে খাওয়াই দিল, এই আর কি। আর এটাই হচ্ছে আমার অন্য নতুন বাড়িতে তারা বাড়ি করছে। আমরা যেখানে ছিলাম, মানে আমি যেখানে থাকি সেখানে সবাই মিলে ছিলাম, কিন্তু বিশেষ কারণে, বিশেষ ক্ষেত্রে তারা অন্য জায়গায় চলে আসছে। আর ঈদ মানে কি এক জায়গায় আনন্দ ফুর্তি করার জন্য আমিও চলে আসলাম তাদের মাঝে, একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আর এটা হলো আমাদের এবারের কুরবানি ঈদের পশু। আর এই পশুটাকে গোসল করিয়ে রেখে গেছে সবাই ঈদের নামাজে। আর বন্ধুরা, এই বিল্ডিংয়ের যখন ছাদ ঢালাই হয়েছিল সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আর এই যে আসলাম তারপর বাড়িতে বেড়াতে, আর এখন দেখব যে বিল্ডিংয়ের ভিতরে কিভাবে কি করা হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, আর আমি নিজে দেখে নিব। তাহলে চলুন দেখা যাক কি যে কেমন করলো, কারণ এরই মাঝে আসা হয়নি। আর এই যে আসলাম বেড়াতে, আর আমি ঘুরে ঘুরে দেখছি যে কিভাবে রুমগুলো করলো, কোথায় কোন পার্টিশনভাবে কী করলো না করলো সেটা আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে একটা রুম, আর রুমের পাশে দিয়ে দেখা যাচ্ছে একটা মানে পুকুর, বড় পুকুর, মাছ ছাড়া আছে ওখানে। আর এখান দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে, আর আমি ঘুরে ঘুরে দেখছি সব কিছু। মাশাআল্লাহ, সব কিছু অনেক সুন্দর হয়েছে। এভরিথিং সব কিছুই ভালো হয়েছে। আর এটা হচ্ছে তার ডাইনিং রুম। ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম যে, আর এটা হচ্ছে আরেকটা রুম তৈরি করছে। আর তার রুমের পাশ দিয়ে জানালা খুললে দেখা যাবে সুন্দর একটা চিত্র, অর্থাৎ পুকুরে মাছগুলো কি সুন্দরভাবে ফালাফালি করছে, খাচ্ছে। আমার খুব ভালো লাগছে দেখে, অনেকক্ষণ দাঁড়িয়ে ওইটা দেখলাম। আর আমার এই ভাসুর থাকে হচ্ছে সৌদি আরবে। তার হচ্ছে দুইটা মেয়ে আর একটা ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, মানে আমরা শ্বশুর শাশুড়ি হয়ে গেছি। আর বড় মেয়েটা নিয়েই তার শ্বশুর বাড়িতে আছে। আর শ্বশুর বাড়ি থেকে চলে গেছে, মানে জামাই নিয়ে গেছে সিলেটে, আর সেখানে তারা অবস্থান করছে। আর বাড়িতে গেলে এখন আর সেরকম ভালো লাগে না, কারণ বড় মেয়েটা নেই। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, আর আমারও অনেকটা ফাঁকা 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 লাগতেছে, কারণ সবাই থাকলে আনন্দটা অনেক অনেক দ্বিগুণ হয়। আর তাছাড়া আমার ননদও এবার আসতে পারেনি আমাদের একসাথে ঈদ কাটানোর জন্য। সে তার বাসায় আছে, সে একটু অসুস্থ, এজন্য আসতে পারি নাই। এই জন্য একটু কেমন কেমন যেন লাগছে। তারপর আর কি আর করা যায়, সবাই একসাথে হলে একটা আনন্দটা অনেক দ্বিগুণ হয়ে যায়, এই আর কি। এখন চলে আসলাম ছাদের উপরে উঠতেছি, কারণ ছাদ থেকে সিনারিগুলো দেখতে কেমন সেটাও আপনাদের মাঝে শেয়ার করব।
আর ছাদ থেকে এপাশ দিয়ে যে সুপারি গাছগুলো লাগাইছে খুব সুন্দর লাগছে। আর ওই যে ওইটা হচ্ছে মেজো ভাসুরের বিল্ডিং করা, আর এটা হচ্ছে বড় ভাসুর। যাক, দুজনে বিল্ডিং করে নিয়েছে তাদের সুন্দরভাবে যার যার কায়দা মতো। আর ওপাশ দিয়ে হচ্ছে ওইটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা, ওইটাই থাকে ওই ঘরটায় তারা। আর এপাশ দিয়ে যে সুন্দর লাগতেছে, গাছগুলো বড় হয়ে গেছে লাগাইছে। আর ছাদ থেকে আমরা গাছটা খুবই নিচু নিচু ডাল, আর আমরা হয়েছে হাত দিয়ে ধরা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা ফল আমাদের খুব ভালো লাগে আমরা খেতে। আর স্কুল বয়সে তো যখন স্কুলে গেছি আমরা মাখিয়ে মাখিয়ে অনেকটা খেয়েছি। ওই টাইমটা অনেক ভালো লাগতো, এখন আবার অতটা ভালো লাগে না, কিন্তু ওই টাইমটা অনেকটাই ভালো লাগতো। স্কুলের আমরা মাখানো সেটা অনেকটা স্মরণ হইলো আমরা দেখে। আর এটা হচ্ছে তাদের পুরানো ঘর, এর আগে এই ঘরটাতেই ছিল, আর এখন এই যে নতুন করে বিল্ডিং করছে। আর আমার ভাসুর দীর্ঘ তিন বছর এই যে সৌদি আরবে গিয়েছে। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে সবাই একে অপরের পাশে থাকতে পারি এবং মিলেমিশে বসবাস করতে পারি। সবাই একসাথে মিলেমিশে বসবাস করার আলাদাটাই অনেক মজার। আর এভাবে সবাই আমরা যেন থাকতে পারি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।